আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আমি আজকে আপনাদেরকে আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আসি মূল কথায়। তো আজকে 13ই মার্চ 2024 সাল 2025 সাল। তো আপনারা জানেন যে আজকে সপ্তাহের শেষ দিন। তো আজকে মোটামুটি ভালো পরিমাণে আজকে ভিসা প্রদান করা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে, বিশেষ করে সিলেট থেকেও মোটামুটি 4-5টা ভিসা দেওয়া হয়েছে। তো যাই হোক, বেশিরভাগই ভিসা আসলে 2025 আর 24-এর, আর 23-এর আসলে খুব কম। তো আশা করি আগামী সপ্তাহগুলোতে 23-এরও ভিসাগুলো বাড়বে বা রিজেক্টের পরিমাণটাও বাড়বে। মানে মেইন কথা হলো একটা রেজাল্ট চলে আসবে সবার, আশা করা যায়। আর সবচাইতে সুসংবাদ হইলো বা খুশি সংবাদ হলো, আপনারা নাপোলি নিয়ে অনেকেই জানতে চান বা বারি শহর নিয়ে। তো গতকাল বারি শহরেরও কিছু বিষয় হয়েছে, আবার নাপোলিরও বিষয় হয়েছে, আজকে আবার নাপোলিরও কিছু বিষয় হয়েছে। তো মোটামুটি এখন সব শহরেরই কম বেশি বিষয় হইতেছে, রোম শহরেরও হইতেছে। তো আপনারা শহরভিত্তিক কোনো চিন্তা ভাবনা করবেন না, সব শহরেরই কাজ চলতেছে ইনশাল্লাহ। কারণ ইতালির রুম অফিস থেকে সব শহরেরই কাজ দ্রুত করার জন্য তাগাদা দিছে। তো দেখা যাক কি হয়, হয়তো আমাদের জন্য ভালো কিছু হইতেছে। তো আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আরেকটি বিষয়, আপনারা অনেকেই জানতে চান যে ভাই রিসিভুরটা কত কেবি বা কবে থেকে নলাস্তা উঠবে। তো এটা আসলে সম্পূর্ণই আসলে প্রেফেতুরার বিষয়। ইতালিয়ান যে প্রেফেতুরা আছে প্রতিটা অঞ্চলে, তো তাদের বিষয় তারা কখন দিবে। তো কাজ চলমান, ওইটা আপনারা ধরে নেন। কারণ এখনও কিছু কিছু স্ট্যাটাস পরিবর্তন হইতেছে। তো আপনারা হয়তো বেশি দিন লাগবে না, হয়তো আগামী মাসের প্রথম দিকে পাইতে পারেন, ওইটা আমার ধারণা। তো ওদের উপর নির্ভর করতেছে ওরা কবে নাগাদ মানে দিবে। আর নাপোলি নিয়ে আসলে আপনার চিন্তার কোনো কারণ নাই। অনেকেই বলতেছেন যে নাপোলির কোনো বিষয় হবে না বা এইটা সেইটা। তো যেগুলো অরিজিনাল ভাই সেগুলা বাতিল কখনো হবে না, মালিক ঠিক থাকলে। তো যেগুলা ডুপ্লিকেট ওইগুলো তো অবশ্যই বাতিল হবে, বা যেগুলো 2 নম্বরই করে বের করা হয়েছে ওইগুলো অবশ্যই বাতিল করা হবে। কারণ এখন আপনারা জানেন যে অভিযান চালানো হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে বা দালাল নির্মূলের বিরুদ্ধে। তো এই দালাল নির্মূলের পক্ষে। তো এখন আপনারা কিছুদিন অপেক্ষা করেন, কারণ এখন মোটামুটি আমাদের জন্য উপকার হইতেছে, যেহেতু সঠিকভাবে সব কিছু হইবে। এইবারও আপনারা দেখছেন যে এই ক্লিক ডেগুলাতে আসলে যারাই আবেদন করছে আসলে সঠিকভাবেই আবেদন করছে। তো কারণ এখন এইবার দালালদের কিন্তু আসলে দূরত্ব খুবই কম, কারণ দালালরা আসলে কোনো সুযোগ পায় নাই বললেই চলে। তো যাই হোক, তার মধ্যেও কিছু দুর্নীতি হইব, এইগুলা স্বাভাবিক। কারণ কিছু হইব, এইগুলো আমাদেরও মেনে নিতে হবে। তো যাই হোক, আমরা আশা করি ভালো কিছু হবে। আর যারা অপেক্ষমান আছেন তারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখন কিন্তু আরেকটা খুশি সংবাদ, আসলে ভিডিওটি বানানোর মেইন যে উদ্দেশ্যটা সেটা আসলে আপনাদেরকে বলা হয় নাই। আসলে ভিডিও বানাতে গেলে অনেক কিছু আমরা ভুলে যাই, কারণ লেখা থাকে না। তো আমাদের একটা ভাই এই হবিগঞ্জের, তো উনি জমা দিয়েছে 2023 সালের অক্টোবরে। তো উনার আসলে জমা দেওয়ার পরে যে মেসেজটা আসে, তো ওই মেসেজটা আসছিল। এখন আবার পাসপোর্টও উনি রিটার্ন নিয়ে আসছে। এখন আবার এই গত 2-3 দিন আগে আবার ওনার মেসেজ আসছে যে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ওনার পাসপোর্টটি রিসিভ করছে ওরা, এখন আন্ডার প্রসেসিং আছে। হয়তো ওনার ভালো কিছু হইতে যাইতেছে বা একটা রেজাল্ট চলে আসতেছে, নাহলে হঠাৎ করে তো এরকম মেসেজ দেওয়ার কারণ নাই। তো ওনার জিমেইলে ওরা মেসেজ পাঠাইছে যে আন্ডার প্রসেসিং আছে আর ওরা রিসিভ করছে। তো ওইটা সাধারণত জমা দেওয়ার পরে, প্রথম যারা জমা দেয় নরাস্তা যখন জমা দেওয়া হয়, পাসপোর্ট যখন জমা দেওয়া হয়, তখন কিন্তু ওইগুলা মানে ইয়ে করে এই মেসেজটা দেয়। তো উনার এখন আসতেছে, প্রথমেই আসছিল, এখন আবার নতুন করে আসছে। তো দেখা যাক কী হয়। ওনার যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো উনিও নিয়মিত আমার ভিডিও দেখে, ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক। কোনো আপডেট পাইলে অবশ্যই জানাবো। আর আপনারা অনেকেই আসলে জানতে চান যে এই ডেট কবে দেবে, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে দেবে। তো আসলে ওইটা আমিও বলতে পারি না, কারণ ওইটা বিএফএস গ্লোবাল বা ইতালিয়ান দূতাবাসের
অধীনে। তো ওরা কখন দিবে ওরাই জানে। তো দেখা যাক, হয়তো আমরা আশা করতেছি এপ্রিলের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইক থেকে দেওয়া শুরু করবে। আর ফ্যামিলি ভিসা হইতেছে, আপনারা ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, ফ্যামিলি ভিসাও হইতেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আগামীকাল যদি পারি একটা ভিডিও বানিয়ে আপনাকে আরও কিছু আপডেট দিব। তো ভিডিওটি আসলে লং হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম।